আমাকে বলা হয়েছিল যে এটা তরুণদের নিয়ে আয়োজিত একটা অনুষ্ঠান, তো দেখাই যাচ্ছে যে মনের দিক থেকে তরুণ অনেক মানুষ এখানে রয়েছেন। তবে আমি আনন্দিত এই জন্য যে এখানে আমরা সকল বয়সের মানুষই রয়েছি। ব্যক্তিগতভাবে আমি তরুণদের জন্য পৃথক আয়োজনকে পছন্দ করি না। আমি মনে করি শিশুদের জন্য স্বতন্ত্র আয়োজন থাকতে পারে, কিন্তু মানুষ যখন শৈশবের গণ্ডি পার হয়ে কৈশোরে উপনীত হয় তখন তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করাই শ্রেয়। তখন আপনাকে প্রাপ্তবয়স্কদের আলোচনায় অংশ নিতে হবে, আর এটাই ইসলাম সম্মত পদ্ধতি। পশ্চিমা সমাজে একরকম ধারণা রয়েছে যে প্রথমে আপনি থাকেন শিশু, এরপর কিশোর, এরপর আপনি তরুণ যুবক, এরপর আপনি নির্বোধ কলেজ ছাত্র, আর এরপর আপনি এখনও নিজেকে বোঝার চেষ্টা করছেন। এরপর আপনার বয়স যখন 25, 30 বা 35 হয়, এখনও তাদের বয়স কম। এই ধারণাটি যা করে তা হলো এটা যুবক এবং যুবতীদেরকে মানসিকভাবে নিজেদেরকে প্রাপ্তবয়স্ক ভাবতে বাধার সৃষ্টি করে। আর তারা নিজেদেরকে এরকম মনে করে যে আমি তো এখনও কিশোর, অথবা আমি এখনও ছোট। তারা নিজেদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে মনে করে না। যেভাবে আমি বিষয়টাকে বুঝি তা হলো, যদি আপনি পশ্চিমা মানদণ্ডও গ্রহণ করেন, অস্ট্রেলিয়াতে কত বছর বয়সে আপনি ড্রাইভিং লাইসেন্সের উপযুক্ত হন? 16 বছর। যদি আপনি 16 বছরে ড্রাইভিং লাইসেন্স পান আর এরপর লাল বাতি অমান্য করেন, লাল বাতি সত্ত্বেও যদি গাড়ি চালিয়ে গেলেন, লাল বাতি সত্ত্বেও আপনি গাড়ি চালিয়ে গেলেন, আইন কি তখন আপনাকে 4 বছরের শিশুর মতো বিবেচনা করবে? না, আপনি লাইসেন্সধারী। তো যাই হোক, বিষয়টা হলো সেক্ষেত্রে আইনের চোখে আপনি শিশু হিসেবে বিবেচিত হবেন না, আপনি প্রাপ্তবয়স্ক মানুষদের মতো বিবেচিত হবেন যে অপরাধ সংঘটিত করেছে। আমাদের দৃষ্টিতে যে এখন একজন কিশোর, সে যদি কোথাও গিয়ে কিছু চুরি করে আর তাকে বিচারকের সামনে উপস্থিত করা হয়, অপরাধটি সেই সংঘটিত করেছে এই হিসেবেই সে আদালতে বিবেচিত হবে। আর যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হলো, যদি কোনো তরুণ মৃত্যুবরণ করে আর যখন সে আল্লাহর আদালতে উপস্থিত হবে, এটা এরকম না যে কিয়ামতের দিবসে তরুণ যুবকদের জন্য আলাদা বিচার বিভাগ থাকবে, যেখানে তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্ন হিসেবে বিবেচিত হবে। যখন আপনি বয়সন্ধির বয়সে পৌঁছান আর যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুগঠিত হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তখন আল্লাহর আদালতে এবং প্রকৃতপক্ষে বেশিরভাগ সমাজেই, এমনকি পশ্চিমা সমাজের আইন অনুযায়ীও আপনি একজন প্রাপ্তবয়স্ক। কিন্তু কোনো অজানা কারণে আমরা তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করি না। কোনো অজানা কারণে আমরা আমাদের তরুণদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি জানাই। কিন্তু আমি সেরকমটা মনে করি না। আমি তাদেরকে শিশু হিসেবে বিবেচনা করি না, আমি তাদের সাথে প্রাপ্তবয়স্কদের মতোই কথা বলি। তাই আমি আনন্দিত যে আমাদের এই আসরে, যেখানে আজকে তরুণদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, এখানে দাদার বয়সী এবং নাতির বয়সী মানুষ পাশাপাশি বসে আছে। আর এতে সমস্যার কিছুই নেই, এভাবেই এটা হওয়ার কথা ছিল।